আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা পিঠা বানাবো। শীতের অনেক মজার একটা পিঠা, গড়গড়া মুঠা পিঠা। এটা আমার অনেক মজা লাগে। তো আপনারা এই পিঠার নাম কী বলেন সেটা কমেন্টে জানাবেন। আমরা এটাকে গড়গড়া পিঠা বলি, আবার অনেকে গড়গড়া মুঠা পিঠা বলে। তো চলুন কিভাবে বানাই সেটাই দেখাবো। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা, এখানে কিছুটা লবণ, আর এখানে নিয়েছি 1 কাপ পানি। পানিটা প্রয়োজন মতো দিব, 1 কাপ পুরোটাই ঢেলে দিব না, অল্প অল্প করে দিব। আর এখানে আমি খেজুর গুড় কেটে নিয়েছি, কিছুটা গুড় ঝুড়া করে নিয়েছি, আর কিছুটা গুড় টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নিতে হবে, এটা ভেতরে পুর হিসেবে দিতে হবে। আর এই ঝুড়া গুড়টা আটার সাথে মেখে নিব, বেশি দেওয়া যাবে না, তাহলে আটাটা জমাট বাঁধবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে আটা মেখে নিব। দিয়ে দিলাম লবণ, পানি অল্প অল্প করে দিব, গুড় দিয়ে দিব, আটা আমার মাখানো শেষ। এমন করে, না শক্ত না নরম, একেবারে নরমও করা যাবে না আর শক্ত করা যাবে না, এমন মাপে মেখে নিতে হবে। এখন এগুলো আমি একটা একটা করে গোল করব, মিষ্টির মতো গোল করব, করে ভেতরে গুড় দেব, একটা করে দলা। ইচ্ছে মতো যতটুকু মিষ্টি খেতে চান আপনারা ততটুকুই দিবেন। আমি যেহেতু গুড় দিয়ে মেখে নিয়েছি সেহেতু বেশি দিব না, অল্প করেই দিব। এটা গোল গোল অথবা মুঠার মতো করে বানানো হয়, তাই এই পিঠাকে আমরা গড়গড়া কিংবা মোটা পিঠা বলি। একদম রসগোল্লা মতো গোল গোল করতে হবে। সবগুলো পিঠা গোল গোল করা শেষ। এগুলো এখন আমি গরম পানিতে দিয়ে দিব। পানি ফুটাতে দিয়ে দিয়েছি, এখন ফুটানো পানিতে দিয়ে দিব। এই যে পানি ফুটে গিয়েছে, এখানে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিব। বিসমিল্লাহ। আটা একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য গোল থাকছে না, চ্যাপটা হয়ে যাচ্ছে। তাই আটা মাখার সময় একটু সাবধানে মাখতে হবে যাতে পানি বেশি না হয়ে যায়। আমার পানি একটু বেশি হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। বলক এসে গিয়েছে, এমন বলক আসলে পিঠা বুঝতে হবে পিঠা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে, নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে। আলহামদুলিল্লাহ হয়েছে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই বানাচ্ছি, আমার মা বানায় সেটা দেখে আমি শিখেছি। তবে আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হবে। শেপগুলো ভালো হয়নি, কারণ আটা নরম হয়েছিল। এখন এটা আমি জাল অফ দিয়ে দিব। জাল অফ দিয়ে দিয়েছি। এখন এটা আমি পানি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি ঠান্ডা হয়ে গেলে পানি আমি ঝেড়ে নেব, একটা ছাঁকনিতে করে দিয়ে
পানি ছেঁকে নিব। ছাঁকনিতে এটা এখন আমি ছেঁকে নেব। এই তো পানি ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর এটা ঠান্ডা হলে সকালে খেতে অনেক মজা লাগবে। গরম গরম খেতে তেমন মজা লাগে না, এটা ঠান্ডা ঠান্ডায় বেশি মজা। পানি ঝেড়ে নেওয়ার পর এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি। ব্যাস এখন খাওয়ার জন্য রেডি। চাইলে গরমও খাওয়া যাবে, আবার ঠান্ডা করেও খাওয়া যাবে, তবে আমার কাছে এটা ঠান্ডা ঠান্ডাই বেশি মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।